আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র 2 কাপ গরুর দুধ দিয়ে 2 কেজিরও বেশি ল্যাংচা মিষ্টি রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি 2 কাপ গরুর দুধ নিয়ে নেব। দিয়ে দেবো 2 টেবিল চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল চামচ সুজি, কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন ভালোভাবে মেখে নেব। এবার এখানে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম আগে, সেই ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডিমটা একেবারে দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে নেবেন। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। হাতে লেগে গেলে কোনো সমস্যা নেই, হাতটা ক্লিন করে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এভাবে অল্প একটু ডো মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বা করে আমি ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে দেবো, যেন একটা আঙ্গুল দিয়ে তেলটা সহ্য করা যায় সেরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখবেন অনেকটা বড় বড় হয়ে ফুলকো ফুলকো হয়েছে। দেখুন অনেকটা ফুলে গেছে। এখন অনবর একটু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার করে নিতে হবে। একটু গাঢ় কালার করে নেব। একটু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে চারপাশে কালার চলে আসবে না। ভালোভাবে নেড়ে চেড়ে কালার করে নিয়েছি। এবার আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 3 কাপ চিনি। এবার দিয়ে দেবো আমি 5 কাপ পানি। এবার দিয়ে দেবো এখানে 2টো এলাচ। এবার দিয়ে দেবো কিছুটা জর্দার রং। এই জর্দার রংটা দিলে মিষ্টির ভিতরে কালারটা সুন্দর আসবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে মিষ্টির ভিতরটা শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা করে ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দেবেন। আমি একটা লবঙ্গের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিলাম। আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিষ্টিগুলো রান্না করে নিয়েছি। আমার মিষ্টিগুলো রান্না করে নেওয়া শেষ। এবার এগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে বানিয়ে নিলাম মাত্র 2 কাপ গরুর দুধ দিয়ে 2 কেজিরও বেশি ল্যাংচা মিষ্টি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।